বন্ধুরা, আজ থেকে প্রায় কিছুদিন আগে ওয়ার্ল্ড ব্যাংক রেমিট্যান্সের বিষয়ে একটি অনেক গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশ করেছেন। অর্থাৎ কোনো দেশের লোক নিজেদের দেশে কত বেশি টাকা পাঠিয়ে থাকেন। আর আপনি জেনে আশ্চর্য হবেন, এই বছর অর্থাৎ 2023 সালের রিপোর্ট অনুযায়ী ভারতীয়রা রেকর্ড ভেঙে দিয়েছে। প্রায় $125 বিলিয়ন বিশ্বের বিভিন্ন দেশে যারা ভারতীয়রা কাজ করেন তারা টাকা ইনকাম করে ভারতে থাকা তাদের পরিজনদের পাঠিয়েছেন। আর এর সাথে ভারত পুরো ওয়ার্ল্ডে রেমিটেন্সের বিষয়ে নাম্বার 1 দেশ হয়ে গেছে। অর্থাৎ ভারতীয় লোক সবচেয়ে বেশি পয়সা ইনকাম করে ভারতে থাকা তাদের আত্মীয় পরিজনদের পাঠাচ্ছেন। আর এই $125 বিলিয়ন একটি অনেক বড় অঙ্কের টাকা, কারণ সম্পূর্ণ বিশ্বতে প্রায় 65টি এমন দেশ রয়েছে যাদের টোটাল জিডিপি অর্থাৎ টোটাল অর্থ ব্যবস্থা 125 বিলিয়নও নয়। এর পেছনে ওয়ার্ল্ড ব্যাংক এই কারণ দেখিয়েছে যে বিশ্বের বাকি দেশ যেমন পাকিস্তান, ফিলিপিন্স, বাংলাদেশ এই দেশগুলির নাগরিক বেশি সংখ্যায় কাজ করে থাকেন, তাও তাদের রেমিটেন্স অনেক কম। তারা কম টাকা ইনকাম করে নিজেদের দেশে পাঠিয়ে থাকেন। সম্পূর্ণ ডেভেলপমেন্ট আসলে কি তা এই ভিডিওতে জেনে নেওয়া যাক। ভারতের এই সফলতার জন্য ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। এর সাথে আরো নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা, এর পেছনের কারণ হলো যেই সব ভারতীয় লোকজন রয়েছে তারা বেশিরভাগ বড় বড় প্রফেশনের সাথে যুক্ত থাকেন। অর্থাৎ বিদেশে থেকে ডাক্তার হয়ে গেছে, কেউ বা ইঞ্জিনিয়ার। এছাড়াও ভারতীয় লোক পশ্চিমী দেশে গিয়ে বিজনেসও খুব ভারী মাত্রায় স্টার্ট করছে। আর এই কারণের জন্যই যখন তারা বেশি পরিমাণে ইনকাম করে তখন তাদের পরিজনদেরও অর্থাৎ ভারতেও বেশি পরিমাণে ডলার পাঠিয়ে থাকে। আর অন্যদিকে পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপিন্স এদের লোকেদের যদি কথা বলা হয় তাহলে এরা বেশিরভাগই শ্রমিক হিসাবে কাজ করে থাকেন। যদিও আমরা কাউকে অপমান করছি না, আমার বলার অর্থ হলো এদের এই কাজ থেকে ইনকাম কম হয়ে থাকে আর এই জন্যই তারা কম টাকা নিজেদের পরিজনদের পাঠান। কিন্তু আপনার এখন প্রশ্ন থাকবে, টাকা পাঠাচ্ছে তো ঠিক আছে, এর থেকে অর্থ ব্যবস্থার কি ফায়দা হবে? কারণ যারা বিদেশেতে টাকা ইনকাম করছেন তারা তো ভারতে থাকা তাদের যে পরিজন রয়েছে টাকা তো তাদেরকে পাঠাচ্ছেন। তাহলে সরকারের এর থেকে কি বেনিফিট হচ্ছে? তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, যখন কোনো ব্যক্তি বিদেশের থেকে টাকা ইনকাম করে তখন সেই ব্যক্তির ভারতে থাকা যে পরিজনেরা রয়েছে তাদেরকে যে টাকা পাঠায় সেটা তাদেরকে ডলার ফর্মে টাকা পাঠায়। সেই ডলার প্রথমে সরকারের কাছে যায়, সরকার সেই ডলারকে নিজের কাছে রেখে তারপর সেই ডলারকে এক্সচেঞ্জ করে সমপরিমাণ টাকা পরিজনের অ্যাকাউন্টে INR অর্থাৎ ভারতীয় টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। এর থেকে ডলার ভারতীয় সম্পদে চলে যায় আর তার থেকে ভারতীয় সম্পদ আরো দ্রুত গতিতে বৃদ্ধি পায়। আর এই সম্পদের অনেক ব্যবহারও রয়েছে। আমরা যদি বিশ্বের মধ্যে কোনো জিনিসকে ইম্পোর্ট করে থাকি, যেমন কাঁচা তেল, তখন তার পেমেন্ট ভারতীয় টাকাতে নয় বরং তার পেমেন্ট এই ডলারেতেই করতে হয়। এছাড়াও দেশেতে যদি মূল্য বৃদ্ধি ক্রমশ বেড়ে যায় তখন এই সম্পদকে খরচ করা যেতে পারে যাতে এই মূল্য বৃদ্ধিকে কুল ডাউন করা যায়। এছাড়াও ভারতীয় রুপি যদি ক্রমশ নিচে নামতে থাকে ডলারের তুলনায় তখনও ফরেন মার্কেটে ডলার রিলিজ করে ভারতীয় রুপিকে বাঁচানো হয়। এছাড়াও সব থেকে বড় সুবিধা এটাও রয়েছে যে এটা আমাদের ইকোনমিককে ডাইরেক্ট বেনিফিট দিয়ে থাকে। আসলে যে দেশের সম্পদ যত বেশি হয় বিদেশি যারা বিনিয়োগকারী থাকেন তাদের কনফিডেন্স ততই হাই হয়ে থাকে, কারণ তারা মনে করেন এদের সম্পদ এত বৃদ্ধি পেয়েছে আর এই দেশের ওপর পরবর্তী সময় যদি কোনো সংকটও আসে তাহলে এই দেশ তাদের সম্পদ ব্যবহার করে নিজেদের দেশকে সামলে নিতে পারবে। আর যেই টাকা আমরা এই দেশের ওপর ইনভেস্ট করছি অর্থাৎ বিনিয়োগ করেছি সেটাও সুরক্ষিত থাকবে। এই জন্য তারা আরো বেশি টাকা তাদের অর্থ ব্যবস্থায় ইনভেস্ট করে থাকেন, যার থেকে ওভারঅল জিডিপি বৃদ্ধি পায় আর সেই দেশেতে নতুন নতুন ফ্যাক্টরি ওপেন হয়। এর থেকে আপনি ধারণা করতে পারছেন যে এই সম্পদ কত বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের ভিডিওটি এতটাই। তবে আপনার কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ডও লাগবে না আপনার সাপোর্ট আমাদের খুব দরকার।